সরি 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 ঠিক আছে, তোমার দোষ না দাদা, আরেকবার ব্যাক সার্ভার দিদি। এই সরি, কত সুন্দর বাটুলিটা সাজিয়েছে। বাইকে যদি বসতেই না শেখো তাহলে কি করে হবে? ঠিক আছে চলো, এখান থেকে তো অর্ডার, আমি কথা বলতে পারছি না, এত ঠান্ডা লাগছে। তো আমি র্যাপিডো করে, তো দাদা ভিডিও বানাচ্ছিল, আমি চলে এসেছি ভুল করে। তো আমার হচ্ছে সন্ধ্যাবেলার টাইমটা বেরোনো হবে কিনা বলতে পারছি না, আশা করছি বেরোবো, কারণ আমার এখন পয়সা লাগবে, পয়সা, এটাই হচ্ছে কথা। তো যেহেতু পয়সা এখন আমার লাগবে, তো পয়সা লাগার জন্য কাজও করতে হবে, আর কাজ করতে বেরোলে তো আমি ভিডিও বানাবো। নাম্বার প্লেট আমি ফার্স্ট টাইম দেখলাম, বাইকের যে হলুদ নাম্বার প্লেট, আমি এর আগে পর্যন্ত দেখিনি কলকাতায়, ঠিক আছে, কারণ বলে পুলিশে ধরে। কিন্তু এখন সত্যি কথা বলতে এখন পুলিশরাও জেনে গেছে কাজের বাজার কি, এই জন্য এখন পুলিশরাও ধরে না। তো আমি এখন অফিসে চলে, দুপুরবেলা তো হয়তো দুপুরবেলা বাড়ি চলে যাবো, কারণ এখন একটু কাজের প্রেশারটা কম আছে। বিকালবেলা বেরোবো, তো বিকালবেলা বেরোলে আবার কথা হবে, ভিডিও হবে, সব হবে। তো আপাততর জন্য টাটা। সো হ্যালো জি, যেমনটা তোমাদের বলেছিলাম আমি বিকালবেলা হয়তো বেরোতে পারি, তো বেরিয়ে পড়েছি, আর একটা অর্ডারও ঢুকে গেছে, তো সেটাই পিক করতে যাচ্ছি। 120 মিটার দূরে রয়েছে, আর এইটা হচ্ছে আমাদের শ্রীনগরের রাস্তা। এত ফালতু রাস্তা করে দিয়েছে এখন এইটাকে, মানে কি বলবো। কদিন আগে তো সেই টনচিপ ফেলে রেখেছিল, বাইক চালানো যাচ্ছে না, এখন তো টনচিপগুলোকে আবার তুলে দিয়েছে। না এখানেই কোথাও দাঁড়িয়ে আছে, এখানেই তো লোকেশন দিয়েছে। তো ভাইটাকে তুলে দিয়েছি, ভাইটা যাবে হচ্ছে সোনারপুরে, তো ভেতর দিয়ে যাবো, ওইদিকে যাচ্ছি, ওই দিক থেকে অর্ডারটা পেয়ে গেলে তো ভালো হয়, তাহলে আবার এদিকে ফাঁকা গাড়ি আসতে হবে। চলো দেখি, ভাইকে নামাই, তারপর দেখছি কি হয়। তো প্রায় 30 মিনিট দাঁড়ানোর পরে একটা অর্ডার পেলাম, তো আবার উবেরে, কারণ আমি উবেরে অন করতে চাইছিলাম না, কারণ উবেরের গ্যাস লিমিটটা পুরো ফুল হয়ে আছে, অনেক টাকা হয়ে যাচ্ছে, উবেরের টাকাটা দেওয়া হচ্ছে না, তো এটাই হচ্ছে প্রবলেম। তো এই জন্য আমি করছিলাম না, তাও কী করবো, এখন যেতে হবে আমাকে, তাই উবেরটাকে অন করেছি। সরি 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 ঠিক আছে, তোমার দোষ না দাদা, আরেকবার ব্যাক সার্ভার দিদি বলছি, আরেকবার ব্যাক। ঠিক আছে, থ্যাংক ইউ। সো দিদিভাইটাকে নামালাম, তো দিদিভাইটা বলছে খুব তার তাড়া, মানে লেট হয়ে গেছে, হয়তো টিউশনে যাচ্ছিল, তো লেট হয়ে গেছে, একটু তাড়াতাড়ি চলো। তো এই জন্য আমি কোনোদিনও কোনো কাস্টমারকে নিয়ে না আমি এরকমভাবে চালাই না, এত রাফলি গাড়ি চালাই না, একে নিয়ে যা চালিয়েছি। তো আমি যেরকমভাবে চালাচ্ছিলাম, আমার একটা সেকেন্ডের জন্য অসুবিধা হয়নি বাইক চালাতে, মানে মনে হয়নি যে আমার পেছনে হয়তো কেউ বসে আছে বা কিছু, মনে হচ্ছে আমি একাই চালাচ্ছি, ঠিক আছে, মানে বসতে জানে দিদিভাইটা, এই জিনিসটাই ভালো। যারা বসতে পারে না তাদেরকে নিয়ে চালাতে খুব ভালো লাগে, আর যারা বসতে পারে না তাদেরকে নিয়ে চালাতে এত বিরক্ত লাগে, হয় একদিকে এরকম হেলে বসে থাকবে, নইলে পেছন দিকে মানে করে বসে থাকবে, বিরক্ত লাগে, মানে অসুবিধা হয়। কিন্তু একে দেখলাম যে না, যে ভালো, আমি এতদিন বাইক চালাচ্ছি, মানে ফার্স্ট টাইম এরকম একজনকে পেলাম যে এত ভালোভাবে বসে আছে বাইক, ভালো, এরকমই ভালো, বাইকে বসতে পারবে। বাইকে যদি বসতেই না শেখো তাহলে কি করে হবে? ঠিক আছে চলো, এখান থেকে তো অর্ডার পাবো না জানা কথা, তো যাই দেখি কোথায় এবার, মানে ওই দিকটায় যেতে হবে, ওই দিকটা যাওয়ার পরেই অর্ডারটা পাবো, তো ওইদিকে যাই, তারপর আমি আবার আসছি। সো আমি এখন আছি বারুইপুর বাইপাসে, তো বাইপাসটাকে এখন পুরো আলো করে দিয়েছে, আগে তো পুরো অন্ধকার ছিল, পুরো অন্ধকার, মানে একটুখানি মানে গাড়ির আলোতেই আলো, এছাড়া দেখাই যেত না। এইদিকে যা ঠান্ডা ভাই, আমাকে পুরো কাঁপিয়ে দিচ্ছে, মানে বিভৎস ঠান্ডা, এই মানে হাত জমে গেছে, পুরো কাঁপছি, আমি কথা বলতে পারছি না, এত ঠান্ডা লাগছে। তো আমি র্যাপিডো করে দিয়েছি বন্ধ, ঠিক আছে, আমি ডাইরেক্ট ওখান দিয়ে ইউটার্নটা নেবো, নিয়ে এবার বাড়ি যাব। তো আমার যতটা হওয়ার দরকার ছিল হয়ে গেছে আজকের মতো। তো দাদা ভিডিও বানাচ্ছে, সরি দাদা বেরিয়ে যাচ্ছে, আমি দাঁড়াও, ওই কাকা। তো দাদা ভিডিও বানাচ্ছিল, আমি চলে এসেছি ভুল করে। কি কথা বলবো, আমি পুরো কাঁপছি। এই বারুইপুর বাইপাসে মারাত্মক ঠান্ডা ভাই, মারাত্মক।
সো আজকের ভিডিওটা এইটুখানি, দেখা হবে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।